জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। আজকে প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল কোনটি? অর্থাৎ ভারতের প্রথম যে কৃত্রিম উপগ্রহ সেটা কোনটা? সেটা হচ্ছে আর্যভট্ট। ঠিক আছে, অপশন নম্বর এ হয়ে যাবে এটা কারেক্ট আনসার। মনে রাখবে 1975 1975 ভারত প্রথম আর্যভট্টকে উৎক্ষেপণ করেছিল। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, নেক্সট প্রশ্ন, তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? তো ভুটান, মায়ানমার, নেপাল না শ্রীলঙ্কা? কারেক্ট আনসার হয়ে যাবে তোমার হচ্ছে ভুটান। ভুটানের রাজধানী তোমার মনে রাখবে, ভুটানের রাজধানী কোনটা? থিম্পু। ভুটানের রাজধানী থিম্পু। হ্যাঁ, এবং ভুটানের যে প্রধান নদী সেটা হচ্ছে কী নদী? মানস নদী। নেক্সট প্রশ্ন তোমার রয়েছে, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে 26 মাইল 385 গজ। নেক্সট প্রশ্ন রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই কোন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে? অর্থাৎ এআই কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে প্রোলগ। অপশন নম্বর ডি, প্রোলগ হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়ে উঠেছিল সেটি হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়? সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। অপশন নম্বর বি। নেক্সট কী প্রশ্ন রয়েছে? নেক্সট প্রশ্ন হচ্ছে, কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক শাসন করে ইবন বতুতা ভারতে আসে। এসে তোমরা মনে রাখবে ফাহিয়েন। ফাহিয়েন তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এ আমলে কিন্তু ভারতে এসেছিলেন। তিনি ছিলেন একজন চৈনিক পরিব্রাজক, চৈনিক বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন ফাহিয়েন। এর সঙ্গে তোমরা মনে রাখবে হিউয়েন সাং। ঠিক আছে, হিউয়েন সাং হচ্ছে তিনি হর্ষবর্ধনের সময়কালে কিন্তু ভারতে এসেছিলেন। ঠিক আছে, ফাহিয়েনটা দিয়ে থেকে ফাহিয়েন কার আমলে এসেছিল? সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং হিউয়েন সাং হচ্ছে হর্ষবর্ধনের, এবং ইবন বতুতা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময়কালে এসেছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের মতো? অর্থাৎ কোন দেশে আয়তন প্রায় সমান? ঠিক আছে, কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি দেশের কিন্তু সমান। নেক্সট কী রয়েছে? নেক্সট রয়েছে, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? কোনটা আনসার হয়ে যাবে? আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে মেঘালয়। অপশন নম্বর বিতে অবস্থিত। মনে রাখবে যে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়ে থাকে? সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে মেঘালয়ের মৌসিনরামে। মানে নেক্সট প্রশ্ন থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ দায়ী থাকে, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ দায়ী থাকে কার কাছে? স্পিকারের কাছে, লোকসভার কাছে, রাষ্ট্রপতির কাছে, না রাজ্য সবার কাছে? কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ দায়ী থাকে লোকসভার কাছে। অপশন নম্বর বি হয়ে যাবে এটা কারেক্ট আনসার। নেক্সট যে প্রশ্ন রয়েছে দেখো, অর্থ কমিশন গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? এটা যেটা কারেক্ট আনসার হয়ে যাবে সেটা হচ্ছে 280। ঠিক আছে, 280 নম্বর অনুচ্ছেদে রয়েছে। নেক্সট কী প্রশ্ন রয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে, নিচে কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত কিসে? দেখো, কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারিতে রাসায়নিক শক্তি থেকে কী উৎপন্ন হয়? বৈদ্যুতিক শক্তি। ঠিক আছে, এর সঙ্গে মনে রাখবে যে মোটর, জেনারেটর এবং ডাইনামো। মোটরে তোমার হয়ে থাকে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। ঠিক আছে, বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এবং জেনারেটর এবং ডাইনামো। ঠিক আছে, এই দুটো হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। বৈদ্যুতিক শক্তি হচ্ছে জেনারেটর এবং ডাইনামো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে, মানব শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে কত? ঠিক আছে, দেখো এখানে যদি আমরা দেখি তাহলে সেটা কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ অপশন নম্বর বি। 98.6 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে আমাদের স্বাভাবিক তাপমাত্রা। এবং আমরা যদি তোমার সেলসিয়াসটা দেখি তখন হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, যদি সেলসিয়াস থাকতো তো আমরা দেখতাম 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর যদি আমরা কেলভিন স্কেলে দেখি তো প্রায় 310.15 কেলভিন। ঠিক আছে, মানুষের স্বাভাবিক তাপমাত্রা। ঠিক আছে, তোমার বিভিন্ন এককে দিয়ে থাকতে পারে, যেটা ফারেনহাইটে দিয়ে থাকতে পারে, বা সেলসিয়াসে দিয়ে থাকতে পারে, বা কেলভিনে দিয়ে থাকতে পারে। ঠিক আছে, তোকে দেখতে হবে যে কোনটা দিয়েছে। ঠিক আছে, এখানে কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা 98.6 ডিগ্রি ফারেনহাইট।
দেখো নেক্সট প্রশ্ন কী রয়েছে, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত, অর্থাৎ আরবিআই যেটাকে আমরা সেন্ট্রাল ব্যাঙ্ক বলে থাকি, ঠিক আছে। তো এই আরবিআই কত সালে প্রতিষ্ঠিত, এটা বারবার তোমাদের বলেছি যে কত সালে, 1935, অর্থাৎ 1935 সালে 1 এপ্রিল, 19 এপ্রিল হচ্ছে ভারতের আরবিআই তোমার প্রতিষ্ঠিত হয়। এবং আরবিআই ন্যাশনালাইজ কবে হয়, আরবিআই ন্যাশনাল হয় 1949 সালে 1 জানুয়ারি, ঠিক আছে। 1 জানুয়ারি হচ্ছে আরবিআই ন্যাশনালাইজ হয়ে থাকে। আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন, আরবিআই এর প্রথম যে গভর্নর ছিলেন তিনি ছিলেন ওসবর্ন স্মিথ। এটা মনে রাখবে যে ওসবর্ন স্মিথ আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন, এবং আরবিআই যে প্রথম গভর্নর তিনি হচ্ছেন শক্তিকান্ত দাস। নেক্সট প্রশ্ন রয়েছে তোমার, রজার ফেডারার কোন দেশের নাগরিক। তো রজার ফেডারার তিনি ছিলেন একজন টেনিস খেলোয়াড়, ঠিক আছে। তিনি সুইজারল্যান্ডের নাগরিক ছিলেন। অপশন নম্বর সি হয়েছে এটা কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন কী রয়েছে, নেক্সট প্রশ্ন রয়েছে গোদান। গোদান নামক গ্রন্থটি কে লিখেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গোদান, ঠিক আছে। এটা কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে মুন্সি প্রেমচাঁদ। অপশন নম্বর এ হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালন করা হয় থেকে। কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে 22 এপ্রিল। 22 এপ্রিল কিন্তু হচ্ছে বিশ্ব বসুন্ধরা দিবস পালন করা হয়। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় থেকে, ঠিক আছে। 22 মার্চ আগের দিন যেটা ছিল সেটা হচ্ছে বিশ্ব জল দিবস পালন করা হয় থেকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন বছর প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়। 1951 সালে ভারতে দিল্লিতে, তার রাজধানী দিল্লিতে প্রথম কিন্তু এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তরিত হয়েছে, 1911 সালে। নেক্সট কী প্রশ্ন হচ্ছে, আগা খান কাপ, খুবই ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট আনসার। যদি প্রশ্নটা থাকতো যে আগা খান গোল্ড কাপ, ঠিক আছে, আগা খান কাপ না আমরা বলে যদি বলতো আগা খান গোল্ড কাপ, তখন কারেক্ট আনসার হচ্ছে সেটা হচ্ছে ফুটবল, ঠিক আছে। এটা প্রশ্নটা দেখে নেবে যে কী বলেছে। নেক্সট কী প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিলেন আল্লুরি সীতারাম রাজু, ঠিক আছে। কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে রম্পা বিদ্রোহ। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কী প্রশ্ন হচ্ছে দেখি, নেক্সট প্রশ্ন হচ্ছে, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছেন, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্য সমাজ যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট। কী পড়েছেন, নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি খারিফ শস্য, ঠিক আছে। তো কোনটা খারিফ শস্য, কোনটা রবি শস্য, এটা তোমাদের জানতে হবে। তো দেখো, বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে যে সমস্ত ফসল চাষ করা হয়ে থাকে সেটা আমরা বলি খারিফ শস্য, এবং শীতকালে যে সমস্ত ফসল চাষ করা হয়ে থাকে সেটা আমরা বলি রবি শস্য, ঠিক আছে। এর মধ্যে কোনটি খারিফ শস্য। তো অপশন নম্বর এ দেখো হচ্ছে গম, আলু, শসা না পাট। তো দেখো, ধান, পাট, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হচ্ছে খারিফ শস্য। অপশন নম্বর ডি হয়ে যাবে এটার কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে, তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত। তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। অপশন নম্বর এ। তরাই শব্দ অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে চলাভূমি, এবং তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত, তিস্তা নদীর পশ্চিম ভাগ তোমার ডুয়ার্স নামে পরিচিত। নেক্সট কী প্রশ্ন রয়েছে, নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে। ভারতের যে মৌলিক অধিকারগুলি রয়েছে সংবিধানে, ঠিক আছে, যে কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার আমেরিকা থেকে নেওয়া হয়েছে। 12 থেকে 35-এর মধ্যে আমাদের কী রয়েছে, মৌলিক অধিকারগুলি রয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, কততম সংবিধান সংশোধনের দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে। তো সালটা মনে রাখবো 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে তোমার ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জ্ঞানপীঠ পুরস্কার। কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে। সাংবাদিকতার ক্ষেত্রে আমরা চিনি পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ক্ষেত্রে। নেক্সট কী প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্ন রয়েছে, চিত্রাঙ্গদা বইটি কে লিখেছেন। কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 1913, ঠিক আছে, 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কী প্রশ্ন হচ্ছে, লেমোনাইট কোন ধাতুর আগরিক, ঠিক আছে। কারেক্ট যেটা আনসার হবে সেটা হচ্ছে আয়রন বা লোহার আগরিকের নাম কি, রেড হেমাটাইট, লেমোনাইট, সিডেরাইট, ঠিক আছে, ম্যাগনেটাইট, এগুলো হচ্ছে প্রত্যেকটা লোহার আকরিক, ঠিক আছে। ভারতে সবচেয়ে বেশি কোন লোহা আকরিক পাওয়া যায় সেটা হচ্ছে হেমাটাইট। নেক্সট কী রয়েছে, নেক্সট প্রশ্ন রয়েছে, পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে ইস্ট ছত্রাক ব্যবহার করা হয়ে থাকে। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি থাইল্যান্ডের মুদ্রা। তো কোনটা আনসার হচ্ছে, রুপি তো হচ্ছে ভারতের, ভাট হচ্ছে কিন্তু থাইল্যান্ডের মুদ্রা, ঠিক আছে। অপশন নম্বর সি হয়ে যাবে কারেক্ট আনসার। তো
তোমরা কমেন্ট করো যে ইউজান কোন দেশের মুদ্রা। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন দেশের সংসদের নাম নেসেট। নেসেট হচ্ছে ইসরায়েলের সংসদের নাম, অপশন নম্বর বি। নেক্সট প্রশ্ন হচ্ছে চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত। চাকমা উপজাতি এটা হচ্ছে আসাম রাজ্য। আসামের এছাড়া তোমরা মনে রাখবে যে আসামের গারো উপজাতি, ঠিক আছে, আসামের হচ্ছে গারো উপজাতি। চাকমা উপজাতি, গারো উপজাতি, এগুলো হচ্ছে আসামের উপজাতি। এবং আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে আন্দামানের কোন উপজাতি দেখতে পাওয়া যায়, জারোয়া উপজাতি দেখতে পাওয়া যায় আন্দামানে। নীলগিরি পার্বত্যাঞ্চলে কোন উপজাতি দেখতে পাওয়া যায়, টোডা। নীলগিরি পার্বত্যাঞ্চলে দেখতে পাওয়া যায় টোডা। নেক্সট প্রশ্ন রয়েছে মঙ্গলযান কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। ঠিক আছে, ভারতের যে সমস্ত যানগুলো উৎপন্ন হচ্ছে চন্দ্রযান, মঙ্গলযান, যেখান থেকে উৎপন্ন করা হয় সেটা হচ্ছে উৎক্ষেপণ করা হয় সেটা হচ্ছে শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় কিন্তু অবস্থিত, নেল্লোর জেলায় অবস্থিত কিন্তু হচ্ছে শ্রীহরিকোটা। ঠিক আছে, নেক্সট কী প্রশ্ন রয়েছে, নেক্সট প্রশ্ন হচ্ছে শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেছিলেন। কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে আগ্রাতে। এর সঙ্গে তোমরা মনে রাখবে যে দিল্লিতে মতি মসজিদকে নির্মাণ করেছিল, দিল্লিতে মতি মসজিদ নির্মাণ করেছে ঔরঙ্গজেব। নেক্সট প্রশ্ন রয়েছে নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হচ্ছে কোন গিরিপথ। কারেক্ট আনসার হচ্ছে সেটা হচ্ছে পালঘাট গিরিপথ। নেক্সট কী রয়েছে ভারতের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্যটির নাম কি। ভারতের বৃহত্তম যে রাবার উৎপাদক রাজ্য সেটা হচ্ছে কেরল রাজ্য। নেক্সট প্রশ্ন রয়েছে পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয়। পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয়, কারেক্ট আনসার হচ্ছে যকৃৎ। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগে ভিডিও করে লাইক এবং চ্যানেল প্রথম চ্যানেল করবে সাবস্ক্রাইব।